হ্যালো, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যুক্ত এবং আমি প্র্যাকটিস করি সল্টলেক, নিউ টাউন, বাগুইহাটি, তেঘরিয়া অঞ্চলে। আজকে আপনাদের সামনে ভীষণ একটি ইম্পর্ট্যান্ট তথ্য নিয়ে আমি বলতে চাই, সেটি হচ্ছে সিজারিয়ান সেকশন। অনেক সময় আমি দেখেছি আমার পেশেন্টদের মধ্যে একটা ভীষণ ভীতি কাজ করে যে আমার সিজারিয়ান সেকশন হবে, তো সেটার জন্য তারা ভীষণ ভয় পেয়ে থাকেন যে পিঠে ইঞ্জেকশন হবে, একটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া হবে, সেটা কিভাবে হবে, একটা সিজারিয়ান সেকশনের পর আমি উঠতে পারবো কিনা, বসতে পারবো কিনা, চলতে পারবো কিনা। তো এই নানা রকম এই মিথগুলো ভাঙার জন্যই আজকের এই ভিডিও। তো প্রথমেই বলতে হবে যে পিঠে ইঞ্জেকশন বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া ভার্সাস জেনারেল অ্যানেস্থেসিয়া। অনেকেই মনে করেন যে জেনারেল অ্যানেস্থেসিয়া আমাকে পুরোপুরি অজ্ঞান করে দিন, তাহলে আমি হয়তো কিছুই বুঝতে পারবো না। তো কিন্তু সেটা ঠিক নয়, কারণ জেনারেল অ্যানেস্থেসিয়া কীভাবে দেওয়া হয়, এই ভেইন দিয়ে দেওয়া হয়। তো ভেইন দিয়ে যখনই জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, তখন আপনি যেরকম অজ্ঞান হয়ে যাচ্ছেন, ভেতরের বাচ্চাটিও কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছে। তো সুতরাং বাচ্চা যখন ডেলিভারি হবে সিজারিয়ান সেকশনের সময়, তখন বাচ্চাটি অজ্ঞান হিসেবেই ডেলিভার্ড হয়। তো সেটি তো আমাদের কাম্য নয়। আমাদের কাম্য একটি সুস্থ, সবল এবং অ্যাক্টিভ বেবি ডেলিভার করা। ওই জন্য মা যাতে দেখতে পারে, মা যেন প্রথম কান্নাটা শুনতে পারে, সেই জন্য রিজিয়নাল অ্যানেস্থেসিয়া বা স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে এই জিনিসটি করা হয়। কি করা হয় না, একটি ভীষণ পাতলা নিডল, মানে পেনের ছুঁচের থেকেও হয়তো পাতলা, এত পাতলা একটি নিডল নেওয়া হয়, যেটি পিঠে শিরদাঁড়ার কোনো হাড়ের মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয় না, বরঞ্চ দুটো হাড়ের মাঝখানে যে গ্যাপটি থাকে সেই গ্যাপের চারিপাশে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, যাতে করে ওই গ্যাপ দিয়ে যে নার্ভসগুলো বেরোচ্ছে, সেই নার্ভসগুলো 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য নাম্ব হয়ে যায়, মানে অবশ হয়ে যায়। তো কি হয় যে এই পার্ট অফ দ্য বডিটা যদি অবশ হয়ে যায়, ওপরের পার্টটা কিন্তু একই রকম থাকে। তো মা নিজেই দেখতে পারে যে তার বেবিটি হলো, এবং তারপরে আমরা উইদিন ফার্স্ট আওয়ার বা উইদিন হাফ অ্যান আওয়ার ডেলিভারির পরেই আমরা ব্রেস্ট ফিডিং করাতে সক্ষম হই, কারণ ওই সিজারিয়ান টেবিলেই আমরা একসাথে ছবিও নেওয়া হয় এবং ব্রেস্ট ফিডিংও করানো হয়। এতে মা বাচ্চার বন্ডিং ভীষণভাবে ভালো হয়। নিডলটি এত সরু, এত পাতলা, এবং যিনি করছেন তিনি এতটাই দক্ষ অ্যানেস্থেটিস্ট যে এটিতে বলতে পারেন ব্যথা বলতে কিছুই লাগে না। তো এই ছিল স্পাইনাল অ্যানেস্থেসিয়া নিয়ে কতগুলো কথা। চলে আসি সিজারিয়ান সেকশন নিয়ে। অনেকের ধারণা যে সিজারিয়ান সেকশন হলে পরবর্তীকালে উঠতে পারবো কিনা, বসতে পারবো কিনা, সেলাই কাটার ভয়। তো এখন যেইভাবে সিজারিয়ান সেকশনগুলো করা হয়, তাতে করে নতুন যেগুলো ডেভেলপড বা নতুন ধরনের সুচার বা সুতো ইউজ করা হয়, তাতে রিকভারি ভীষণ ফাস্ট, এবং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমরা সিজারিয়ান সেকশনের সময় যেরকম করে কেটে ঢুকি বাচ্চাটি বের করার জন্য, আবার লেয়ারে লেয়ারে কিন্তু আমরা কেটে, যেটা কেটেছিলাম সেটা আবার সেলাই করতে 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 বেরোই। এবং এই সেলাইয়ের জন্য যে সুচারগুলো দরকার, সেই সুচারগুলো এতটাই আধুনিক যে ভীষণভাবে তাড়াতাড়ি রিকভারি হয়। ব্যথা বলতে গেলে কিছুই থাকে না, কারণ 3 থেকে 4 রকম ব্যথার ওষুধ দেওয়া হয় নানা রকমভাবে। সুতরাং ব্যথা অনুভব আপনি করবেন না। আমরা খুব তাড়াতাড়ি মোবিলাইজ করিয়ে দিই পেশেন্টকে। মোবিলাইজ করিয়ে দেওয়া মানে হচ্ছে যে পরদিন থেকেই বা সেদিন সন্ধ্যেবেলার থেকেই আমরা হাত পা নাড়ানো, পায়ের এক্সারসাইজ বা পায়ের ব্যায়াম করানো, ডান দিক বাঁ দিক পাশ হওয়া এবং হাঁটিয়ে দেওয়া, এই জিনিসগুলো করা হয়। মারা খুব একটা ব্যথা অনুভব করেন না, এবং একইভাবে ব্রেস্ট ফিডিং সাকসেসও আমরা খুব ভালো মতনভাবে পাই। তো এই সিজারিয়ান সেকশনের পর আমরা ইউজুয়ালি চেষ্টা করি যে হাজব্যান্ড, মানে বাবা মা এবং বাচ্চা একই ঘরে থাকা, যাতে করে একই ঘরে থাকলে কি হয় যে এই বন্ডিং বিটুইন মা বাবা বাচ্চা, এই জিনিসটি খুব ভালো হয় এবং আলটিমেটলি ব্রেস্ট ফিডিং সাকসেস তৈরি হয়। একটা খুব কমন মিথ আছে যে পেস্টিং করা হয় কিনা। অনেকেই জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু পেস্টিং করা হবে তো? তো এই পেস্টিং কথাটি একটা মিথ, কারণ পেস্টিং করা হয় না। তার জায়গায় কী করা হয়, একটা ভীষণ পাতলা সুতো ইউজ করা হয়, যাতে করে এমনভাবে সেলাই করা হয় যে বাইরে থেকে দেখার সময় আপনি বুঝতেই পারবেন না যে ওখানে কোনো এক সময় কাটা হয়েছিল কি হয়নি। দেখতে মনে হয় যেন পেস্ট লেগে জিনিসটা জোড়া লাগানো হয়েছে, ওই জন্য নামটা চলে এসেছে পেস্টিং। ইউজুয়ালি 3rd ডে থেকেই আমরা ড্রেসিং করে দিই, এবং তারপর থেকে আর কোনো ড্রেসিংয়ের প্রয়োজনও হয় না। একই রকমভাবে মারা বাড়িতে গিয়ে স্নান করতে পারে, এবং স্নান করে ওই জায়গাটিতে মলম লাগিয়ে সুস্থ সবলভাবে মা বাচ্চা একসাথে থাকতে পারে। তো এই ছিল আজকে আমাদের সিজারিয়ান সেকশন সম্বন্ধে তথ্যগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে।